নমস্কার, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর একদিন পরেই হলো 26শে জানুয়ারি। আর এই 26শে জানুয়ারির দিনটাতে একটু স্পেশাল আইটেম হলে কেমন হয় বন্ধুরা? তাই আমি আজকে নিয়ে এসেছি তেরাঙ্গা ইডলি বানানোর রেসিপি। তবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই তেরাঙ্গা ইডলি বানানোর রেসিপি। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করবেন। তেরাঙ্গা ইডলি বানানোর জন্য আমি নিয়ে নেব 1.5 কাপ মতন নর্মাল যে চাল, সেদ্ধ চাল, সেই চালটা, এবং 1/2 কাপ মতন বিউলির ডাল, এবং 1/4 কাপ সুজি, এটা নরম হওয়ার জন্য। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর চালটা ভিজতে দেব মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য। এদিকে আমি কালারের জন্য যে সবুজ কালার, সেই কালারের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পালং শাক। তারপরে সেটা সেদ্ধ করতে দেবো, জল দেবো 1/2 কাপ মতন। পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে, জলটাও কমে গেছে, তখন আমি এটা পেস্ট করে নেব। হয়ে গেল আমাদের গ্রিন কালার। এরপর অরেঞ্জ কালারের জন্য আমি একটা গাজর কষে নিয়েছি, এবং এই গাজরটাও ঠিক একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে সেদ্ধ করতে আমার সময় লাগবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। তারপরে গাজরটা সেদ্ধ হয়ে গেলে পারে এটাও একই রকমভাবে পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা হয়ে গেল আমার অরেঞ্জ কালার। এরপরে আমি যে চালটা ভিজতে দিয়েছিলাম, চাল ডাল এগুলো আমি 5 ঘন্টার জন্য ভিজতে দিয়েছিলাম। তো এই 4-5 ঘন্টা পর আমি এগুলো পেস্ট করে নেব। প্রথমে আমি চালটা পেস্ট করে নেব। চালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। তারপরে প্রথমে একবার চালটা ঘুরিয়ে নেব। দেখবো খুব বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না, তাহলে পরে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে জাস্ট পেস্ট করে নেব। দেখুন আমাদের পুরোপুরি পেস্ট হয়ে গেছে, এবং ব্যাটার থিকনেসটা থাকবে এরকম ধরনের। তারপরে আমার চালটা পেস্ট হয়ে গেলে পরে রেখে দেবে। তারপরে আমি ডালটা পেস্ট করে নেব। ডালটাও ঠিক একই রকমভাবে পেস্ট করব। প্রথমে একবার ঘুরিয়ে নেব, তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে তারপরে পেস্টটা তৈরি করে নেব। ব্যাস, ডালের পেস্টটা আমাদের হয়ে গেছে। তারপরে চাল এবং ডাল দুটোই কিন্তু একই সঙ্গে মিশিয়ে আমি রেখে দেব। চাল ডালটা কিন্তু চামচে করে ভালো করে ফেটে মিশিয়ে রাখবেন, এবং এটা মিশিয়ে রাখার পর মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পর, মানে এই শীতকালের দিনে 10 থেকে 12 ঘন্টা পর কিন্তু ইডলি তৈরি করতে হবে। তাহলে পারে এই ব্যাটারটা যে ফার্মেন্টেশন সেটা ভালো রকমভাবে হবে। দেখুন ব্যাটারটা আমার কীরকম ফুলে গেছে কত সুন্দরভাবে। তাহলে ইডলিটাও কিন্তু ততটা স্পঞ্জি হবে, ফুলবে ভালো। এর মধ্যে আমি কিন্তু সুজিটাও মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ব্যাটারটা ছোট ছোট দুটো বাটি নিয়েছি, দুটো বাটির মধ্যে একটু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এই দুটো বাটির মধ্যে যে সাদা কালারের ব্যাটারটা আমি নিয়েছি, এর মধ্যে কিন্তু গ্রিন কালার একটা বাটিতে মেশাবো, আর একটা বাটিতে অরেঞ্জ কালার মেশাবো। কোনো কালার নয় বন্ধুরা, আমি আবারও বলছি, এটা কিন্তু পালং শাকের পিউরিটা। আর অরেঞ্জ কালার হিসাবে আমি যেটা গাজরের যে পিউরিটা বানিয়েছি, সেই গাজরের পিউরিটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/3 চামচ মতন লবণ। ব্যাস, গ্রিন কালারের যে ব্যাটার এটা আমাদের রেডি হয়ে গেছে। অরেঞ্জ কালারের ব্যাটারের জন্য আমি গাজরের যে পেস্ট সেটা মিশিয়ে দিলাম, এবং এর মধ্যেও আমি আবার দিয়ে দেবো 1/3 চামচ মতন লবণ দিয়ে ভালো করে ফেটে নেব। তাহলে পারেই হয়ে যাবে অরেঞ্জ কালারের ব্যাটারটা রেডি। ব্যাস, অরেঞ্জ কালারের ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। আর যে প্লেন নর্মাল যে সাদা ব্যাটার, সেখানে আমি 1/4 চামচ মতন লবণ মিশিয়ে ভালো করে ফেটে নেব। তাহলে প্রত্যেকটা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা ইডলি থালাতে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর প্রথমে আমি চামচে করে অরেঞ্জ কালারের যে ব্যাটার সেটা দিয়ে দেবো, তারপরে সাদা কালারের ব্যাটারটা দিয়ে দেবো, তারপরে সবুজ কালারের ব্যাটার দেবো। ঠিক যেরকম দিচ্ছি একটু ভালো করে দেখিনি, এইভাবেই কিন্তু আপনাদেরও দিতে হবে। এইভাবে 3 রকম কালারের ব্যাটারি কিন্তু আমি এই একটা ইডলির যে খোপ সেটার মধ্যেই দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল আমার তেরাঙ্গা ইডলি। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দেবো। সেই কড়াইয়ের জলের মধ্যে জলটা যখন ফুটতে শুরু করবো, তারপরে ওই থালিটা বসিয়ে দেবো। একই রকমভাবে দেখুন আমি আর এক রকম প্রসেসও দেখাচ্ছি। প্রথমে ওই রকম ইডলির থালির মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। তারপরে আমি প্রথমে সবুজ কালারের ইডলির জন্য সবুজ কালারের ব্যাটারটা দিয়ে দিলাম, তারপরে অরেঞ্জ কালারের ইডলির জন্য অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দিলাম, এরপরে সাদা কালারের ইডলির জন্য আমি সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাস, এটাও কিন্তু একটা অন্যরকমভাবে হলো। এভাবে দুটো থালি আমি বসিয়ে দেবো। দুটো থালি বসিয়ে দিয়ে প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন, মানে কুক হওয়ার জন্য। তারপরে মিনিট 15 পর, মানে মিনিট 5 পর আর কি, 15 মিনিট নয়, 15 মিনিট হয়তো হতে লাগবে। তারপর মিনিট 5 পর গ্যাসটা কমিয়ে দেবেন।
দেখুন 15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন প্রথমে দেখুন সবুজটা ঠিক হয়েছে, সাদাটাও ঠিক হয়েছে, কিন্তু অরেঞ্জ কালারটা কিন্তু এখন একটু কাঁচা কাঁচা হয়ে আছে। কিন্তু আরও 10 মিনিট আমি গ্যাসটা কমিয়ে এভাবে কুক হতে দেবো। দেখুন 10 মিনিট পর একটুখানি ভাপটা যখন বসে যাবে তখন আমি নামিয়ে নিলাম। আমাদের পুরোপুরি সমস্ত ইডলিগুলাই পুরো রেডি। এরপরে একটা চামচের একটা কিনারা করে একটা একটা করে কিন্তু ইডলি আমি ছাড়িয়ে নেব। তবে হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। একটু সামান্য ঠান্ডা হওয়ার পর ইডলিগুলো কিন্তু খুব ভালো ছাড়ে। তারপরে আমি দেখুন একটা সাদা কালারের ইডলি ছাড়ালাম, এরপর একটা সবুজ কালারের ইডলিও ঠিক একই রকমভাবে চামচে করে কিনারায় করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে তুলে এটা ওটা ছাড়িয়ে দিলাম। দেখুন এটা কত সুন্দর ছেড়েছে, আর ইডলিগুলো কিন্তু সত্যিই ভীষণ স্পঞ্জি হয়েছে। তারপরে যে তেরঙ্গা ইডলি একসঙ্গে যে একরকম করেছি আমি, যেটা এই রকমটাও কিন্তু এই একই রকমভাবে চামচে করে নিয়ে আমি ছাড়িয়ে দিলাম। আমার এতটুকু লেগে যায়নি তলায়। প্রত্যেকটা ইডলি কিন্তু খুব সুন্দর ছেড়েছে এবং প্রত্যেকটা ইডলি কিন্তু খুব স্পঞ্জি এবং নরম হয়েছে। ব্যাস, এরপরে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি নিয়ে নিলাম প্রত্যেকটা ইডলি। তাহলে বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, যাতে তারাও একটা এরকম ইউনিক রেসিপি শিখতে পারে। তবে আজ তাহলে চলি বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে একটা সুন্দর রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।